আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকে আমরা থিওরি অফ স্ট্রাকচার, আমাদের সিভিলের পঞ্চম পর্ব সাবজেক্ট এবং আর্কিটেকচারের ষষ্ঠ পর্ব সাবজেক্ট থিওরি অফ স্ট্রাকচার, এই সাবজেক্টের একটা চ্যাপ্টার আছে শেয়ার ফোর্স অ্যান্ড এ বেন্ডিং মোমেন্ট। এই শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বিমের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিমের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে কাঠামো কী জিনিস, সাপোর্টের প্রকৃতির প্রকারভেদ, শেয়ার ফোর্স অ্যান্টি বেন্ডিং মোমেন্ট, ইনফ্লেকশন পয়েন্ট এবং কি পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট নিয়ে আলোচনা করব, বিমের প্রতিক্রিয়া বল নিয়ে আলোচনা করব, ক্যান্টিলিভার এবং সাধারণভাবে স্থাপিত বিম, বিমের শেয়ার ফোর্স অ্যান্ড যে এখানে বেন্ডিং মোমেন্ট হবে সেই বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে কি আছে আমাদের স্ট্রাকচার বা কাঠামো। স্ট্রাকচার বলতে কি বোঝায়? পরস্পর সম্পর্কযুক্ত স্ট্রাকচারের বিভিন্ন উপাংশগুলো, যেমন কি কোনো মেম্বার হতে পারে, কোনো খুঁটি হতে পারে, কোনো একটা হরিজেন্টাল বা কোনো ভার্টিক্যাল মেম্বার হতে পারে। এই বিভিন্ন ধরনের মেম্বারগুলো বা উপাংশগুলোকে একটার সাথে আরেকটা কি সংযুক্ত করে, একটার সাথে আরেকটা সংযুক্ত করে পরস্পরকে একটা সম্পূর্ণ কি বস্তু তৈরি হয়। এই বস্তুকে বলা হয় আমাদের স্ট্রাকচার বা কাঠামো বলা হয়। এই সংখ্যাটা এভাবে বলতে পারি আমরা, পরস্পর সম্পর্কযুক্ত উপাংশসমূহকে একত্রে ধারাবাহিকভাবে সংযুক্ত হয়ে যে সম্পূর্ণ বস্তু গঠিত হয় তাকে কাঠামো বলা হয়। এই যেখানে বিভিন্ন রকম স্ট্রাকচারের চিত্রগুলো দেওয়া আছে। এই স্ট্রাকচারগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিটারমিনেট আর একটা হচ্ছে ইনডিটারমিনেট। তো ডিটারমিনেট স্ট্রাকচার কি? যে সকল স্ট্রাকচারগুলো আমাদের সাপোর্টের সাম্য অবস্থা সূত্র মেনে চলে, মানে আমাদের সামেশন হরিজেন্টাল ফোর্স যা হবে তার মান 0 হবে, সামেশন মোমেন্টের মান যা হবে তার মান 0 হবে, সামেশন ভার্টিক্যাল মান যা হবে তার মান কি 0 হবে। এই সকল কাঠামো সাপোর্টের প্রতিক্রিয়া সাম্য অবস্থা সূত্র মেনে চলে, সে সকল স্ট্রাকচারগুলোকে ডিটারমিনেট স্ট্রাকচার বলা হয়। এই যে একটা সাপোর্ট, একটা সাপোর্ট, এই ধরনের স্ট্রাকচারগুলোকে আমাদের ডিটারমিনেট স্ট্রাকচার বলা হয়। আর ইনডিটারমিনেট স্ট্রাকচার কি? তার উল্টাটা, যে সকল স্ট্রাকচার সাপোর্টের প্রতিক্রিয়া সাম্যাবস্থা সূত্র মেনে চলবে না বা চলে না বা নির্ণয় করা যায় না, ওই সকল স্ট্রাকচারগুলোকে আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার বলা হয়। মানে আমাদের এই যে একটা বিম, এই বিমের একটা সাপোর্ট, একটা সাপোর্ট, এই সাপোর্টের সমস্ত উপরে সমস্ত বলগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, তার যদি সামেশন ভার্টিক্যাল যে বলগুলো পাবো তার মান 0 হবে না, সামেশন মোমেন্টের মান যা পাবো তার মান কি আমাদের 0 হবে না, সামেশন হরিজেন্টাল মান যা পাবো তার মান 0 হবে না। এই যে এই মানগুলো আমাদের কি যখনই 0 হবে না তখনই সেই স্ট্রাকচার আমাদের কি ইনডিটারমিনেট স্ট্রাকচার বলে আমরা বিবেচনা করব। তো বিম হচ্ছে এক ধরনের আনুভূমিক কাঠামো বা স্ট্রাকচার যা এক বা একাধিক খুঁটি বা পিলার বা কলাম বা দেওয়াল, মানে এক বা একাধিক সাপোর্টের উপর কি অবস্থান করে আরোপিত লোডগুলোকে সাপোর্টের উপরে কি স্থানান্তর করে। যেমন একটা খুঁটি, এইগুলো খুঁটি বা কলাম বা দেওয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে উপরে যে আমাদের হরিজেন্টাল যে মেম্বারগুলো আছে, এই হরিজেন্টাল মেম্বারগুলোকে আমাদের কি বিম বলা হয়। কোনো ভার্টিক্যাল মেম্বার কিন্তু বিম না, সকল প্রকার ভার্টিক্যাল মেম্বারগুলো হচ্ছে এক প্রকার সাপোর্ট বা প্রতিক্রিয়া বল, এবং এই সকল প্রকার হরিজেন্টাল যে মেম্বারগুলো আছে, এই সকল প্রকার হরিজেন্টাল মেম্বার হচ্ছে এক ধরনের বিম। তো সকল ধরনের হরিজেন্টাল মেম্বার বা আনুভূমিক স্ট্রাকচারগুলো হচ্ছে কি আমাদের বিম, যা এক বা একাধিক সাপোর্টের উপরে কি অবস্থান করে। সাপোর্ট কি? বিভিন্ন রকম খুঁটি একটা সাপোর্ট, পিলার একটা সাপোর্ট, কলাম একটা সাপোর্ট, দেওয়াল একটা সাপোর্ট, এই ধরনের ইত্যাদি অনেক ধরনের কি সাপোর্ট আছে। এই সাপোর্টগুলোর উপরে কি আমাদের যে লোডগুলো বহন করে, মানে যে বিমগুলো বহন করে হরিজেন্টাল বিম, এগুলো আমাদের সাধারণত কি বিম বলে বিবেচনা করা হয়। এখানে বিভিন্ন প্রকার কি আমাদের সাপোর্ট আছে এবং তারপরে কি লোড আছে, হরিজেন্টাল লোড। এরপর হচ্ছে আমাদের সাপোর্টের প্রকৃতি অনুসারে বিমকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণভাবে বিস্তারিত বিম, একটা ক্যান্টিলিভার বিম, একটা ঝুলন্ত বিম, আবদ্ধ বিম এবং হচ্ছে আমাদের ধারাবাহিক বিম। এই 5 ধরনের যে বিম আছে, এই সাপোর্টের প্রকৃতি মানে সাপোর্ট কোন কোন জায়গায় অবস্থান করবে, একটা বিমের সাপোর্ট কোন কোন জায়গায় অবস্থান করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই বিমগুলোকে 5 ভাগে ভাগ করা হয়। তো আমরা প্রথমে দেখি, এখানে বিভিন্ন রকম বিমের চিত্রগুলো দেওয়া আছে। এখানে ক্যান্টিলিভার বিম, এটাকে সিম্পলি সাপোর্টেড বিম মানে সাধারণ বিস্তারিত বিম, এটা ওভারহ্যাঙ্গিং মানে কি ঝুলন্ত বিম, এটা কন্টিনিউয়াস বিম মানে আবদ্ধ বিমগুলোর মধ্যে পড়ছে, মানে ধারাবাহিক বিম, এটা ফিক্সড বিম, আবদ্ধ বিম, ঠিক আছে। এইভাবে অনেক ধরনের বিমগুলো আমাদের আছে, এই 5 ধরনের বিম।
মানে যার একটা মাত্র সাপোর্ট থাকবে যে সকল বিমে তাকে ক্যান্টিলিভার বিম বলা হয়। যার সাপোর্ট দুটা থাকবে, যে সকল বিমের সাপোর্ট দুই প্রান্তে কি দুইটা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, তাকে বলা আমাদের সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বলা হয়। ওভারহ্যাঙ্গিং মানে কি ঝুলন্ত বিম, এই দেখো একটা দুটো সাপোর্ট আছে এবং সাপোর্টের বাইরে কি লোড আছে, এটাকে বলা আমাদের ওভারহ্যাঙ্গিং লোড। এই কন্টিনিউয়াস মানে কি ধারাবাহিক বিম, ধারাবাহিকভাবে চলতেই থাকবে আস্তে আস্তে করে। এই সকল বিমগুলো কিন্তু আমাদের কি ডিটারমিনেট বিম। এরপর হচ্ছে আমাদের এই সাধারণ স্থাপিত বিম বলা হয়, যেটা বললাম যে সকল বিমের উভয় প্রান্ত কি মুক্ত অবস্থানের সাপোর্টের উপর অবস্থান করে। মানে এই যে আমাদের বিমটা আছে, এই বিমের দুই প্রান্তে দুইটা সাপোর্ট থাকবে, এই মুক্ত প্রান্তগুলো আছে, মুক্ত প্রান্তগুলো আমাদের সাপোর্ট অবস্থান করে নিবে, তাকে আমাদের সাধারণভাবে স্থাপিত বিম বলা হয়। এই যে এই একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু এক ধরনের সাধারণভাবে স্থাপিত বিম, যার টোটাল ক্যালকুলেশন করলে আমাদের কি সামেশন ভার্টিক্যাল, হরিজেন্টাল এবং মোমেন্টের মানও কি জিরো হবে। এরপর হচ্ছে কি আমাদের ক্যান্টিলিভার বিম, যে সকল বিমের কি বলেছিলাম যে একটা মাত্র সাপোর্ট আছে, দেখো এই সকল বিমের একদিকে সাপোর্ট এবং একদিকে কি মুক্ত অবস্থায় আছে, এই ধরনের বিমগুলোকে আমাদের কি ক্যান্টিলিভার বিম বলা হয়। এই যে একটা ক্যান্টিলিভার বিম, এদিকে লোড আছে কিন্তু কোনো সাপোর্ট নাই, কিন্তু এখানে আমাদের কি একটা ফিক্সড করে সাপোর্ট দিয়ে আছে, মানে এক প্রান্তে সাপোর্ট আছে অন্য প্রান্তে কি মুক্ত অবস্থায় আছে, এই ধরনের বিমগুলোকে বলা আমাদের ক্যান্টিলিভার বিম বলা হয়। এরপর হচ্ছে আমাদের ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম কি যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত, এক প্রান্ত হতে পারে আবার কি উভয় প্রান্ত সাপোর্টের বাইরে, একটা সাপোর্ট একটা সাপোর্ট, এই সাপোর্টের বাইরে একটা লোড আছে, এখানে একটা লোড দিয়ে আছে, দেখো এই যে এগুলো লোড, এই লোডগুলো যদি একদিকে একটা সাপোর্টের বাইরে থাকে তাও হবে, আবার উভয় দিকে থাকলেও হবে। এই ধরনের বিমগুলোকে বলা হয় আমাদের ঝুলন্ত বিম বলা হয়। এই যে একটা ঝুলন্ত বিম, এই যেটা আমাদের একটা লোড, সেই লোডের বাইরে আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আবদ্ধ বিম। আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আবদ্ধ বিম কি যে সকল বিমের উভয় প্রান্ত কি সাপোর্টকে দৃঢ়বদ্ধ কি আবদ্ধ অবস্থা থাকে, মানে ফিক্সডভাবে থাকবে। একটা বিমের এক প্রান্ত ফিক্সডভাবে থাকবে, এটাও আমাদের ফিক্সড, কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। যেমন দেওয়াল যদি কোনো বিমের মধ্যে ঢুকে যায় তার দেওয়ালটাকে একটা ফিক্সড। তাই যে সকল বিমের উভয় প্রান্ত কি আমাদের সাপোর্টের সাথে দৃঢ়বদ্ধভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে, যদি লোড বহন করে তখনই সেটা আমাদের কি বিম বলে বিবেচনা করা হবে। যেমন একটা ফিক্সড সাপোর্ট বা ফিক্সড বিম বলা হয়, এই দুটো আমাদের সাপোর্ট, ফিক্সড সাপোর্ট, এটা আমাদের বিম। এরপর কি ধারাবাহিক বিম, লাস্ট আমাদের একটা ধারাবাহিক বিম আছে। যে সকল বিম তিন বা তার অধিক, যদি এই ধরনের বিমে দুইটি মাত্র সাপোর্ট থাকতো তাহলে কিন্তু সাধারণভাবে স্থাপিত বিম হতো। যেহেতু দুইটার বেশি হয়ে গেছে তখন সেটা আমাদের কি ধারাবাহিক বিম হয়েছে। দুইয়ের অধিক হতে হবে বা তিন বা তিনের অধিক হতে হবে, দুইয়ের অধিক মানে তিন বা তিন, চারটা, পাঁচটা, ছয়টা, এরকমই অনেকগুলো থাকতে পারে। যে সকল বিম তিন বা তার অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে আমাদের ধারাবাহিক বিম বলা হয়। ব্রিজ কিন্তু এক ধরনের ধারাবাহিক বিম, এটা আগে আমরা দেখছিলাম, ওখানে কিন্তু অনেকগুলো সাপোর্ট ছিল। ওখানে যদি দুইটা একটা কালভার্টে কি দুইটা সাপোর্ট থাকে, এ পাশে একটা সাপোর্ট থাকে, মানে দুইটা অ্যাপার্টমেন্ট থাকে, তাই কালভার্টটা কিন্তু এক ধরনের সাধারণভাবে স্থাপিত বিম। কিন্তু এখানে আমাদের ধারাবাহিক বিম কি একটা ব্রিজের নিচের দিকে অনেক সাপোর্ট থাকে, অসংখ্য সাপোর্ট থাকে, এক বা তিনের অধিক সাপোর্ট থাকে, এই ধরনের বিমগুলোকে আমাদের কি ধারাবাহিক বিম বলা হয়, যার তিনের অধিকগুলো সাপোর্ট থাকে। এইগুলো আমাদের সাপোর্ট। এই সাপোর্টের প্রতিক্রিয়া নির্ণয় করার জন্য আমাদের বিমকে দুই ভাগে ভাগ করা হয় বলেছিলাম। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, একটা স্ট্যাটিক্যালি কি ইনডিটারমিনেট বিম বলা হয়। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কি, যে সকল বিমের সাপোর্টের প্রতিক্রিয়ার সাম্যাবস্থা সূত্র মেনে চলে তাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলা হয়। এটা এর আগে দেখালাম যেটা আমাদের, এটা আমরা চলে যাই স্কিপ করে। এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, যার কি আমাদের সাম্যাবস্থা সূত্র মেনে চলবে না। এই যেগুলো যদি আমি ক্যালকুলেশন করি তার কি সকল মান কি আমাদের জিরো হবে না, মানে যোগফল আমাদের জিরো হবে না। হরিজেন্টাল মান, ভার্টিক্যাল মান, মোমেন্টের সমস্ত সামেশন মানগুলো আমাদের কি জিরো হবে না। এই ধরনের বিমগুলোকে বলা হয় আমাদের কি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়। এই সাপোর্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়। আমাদের যে সাপোর্টগুলো থাকে বিমের নিচে, এই সাপোর্টকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের সাধারণ বা রোলার সাপোর্ট, একটা কবজাযুক্ত সাপোর্ট, একটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। তো এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, এটা হচ্ছে আমাদের ফিক্সড সাপোর্ট। এই তিন ধরনের সাপোর্ট আমাদের পাওয়া যায়, তিন ধরনের সাপোর্ট আমাদের হয়। এরপর দেখো লোড, আমার যে বিমের উপর বিভিন্ন রকম লোড থাকে, এই লোডগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়।
যে কোনো কাঠামোর উপর বাইরে থেকে যে পরিমাণ উপযুক্ত বলগুলো কাজ করে সেই সমস্ত বলগুলো হচ্ছে এক প্রকার স্ট্রাকচারাল লোড বা কাঠামোর লোড। যেমন এটা হচ্ছে আমাদের পয়েন্টেড লোড, উপর থেকে একটা লোড দিচ্ছে পয়েন্টেড লোড, এটা পয়েন্টেড লোড, এটা পয়েন্টেড লোড, ঠিক আছে। এই বিভিন্ন প্রকার লোড আছে আমাদের। এই লোডগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা পয়েন্টেড লোড মানে কেন্দ্রভিত লোড, একটা সমভাবে বিস্তৃত লোড, একটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। বানানগুলো একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, কেন্দ্রভিত লোড কি? যে সকল লোড বিমের একটি বিন্দুতে ক্রিয়া করে, একটা বিন্দুতে ক্রিয়া করে শুধুমাত্র, যেখানে একটা নির্দিষ্ট ফিক্সড করে। এই যে পি একটা পয়েন্টেড লোড, কিউ একটা পয়েন্টেড লোড, এই ধরনের লোডগুলোকে বলে আমাদের কেন্দ্রভিত লোড বা পয়েন্টেড লোড বলা হয়। এরপর আছে আমাদের সমভাবে কি বিস্তৃত লোড, যে সকল বিমের উপর কি সমভাবে বিস্তৃত থাকে, মানে একটা বিমের উপরে কি সমানভাবে অনেক ধরনের একই ধরনের লোড থাকবে, একই ধরনের লোড থাকবে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে। যে 10 মিটার বিমে 10 মিটার বা 5 মিটার বা 4 সেন্টিমিটার বা 7 ফিট বা 8 ফিট বা 10 ফিট বরাবর একই ধরনের লোড থাকবে। এই ধরনের লোডগুলোকে বলা হয় আমাদের সমভাবে কি বিস্তৃত লোড। এই যে উপরে লোডগুলো আছে এইভাবে সমভাবে বিস্তৃত লোড। এর আগে আমাদের যে পয়েন্টেড লোড দেখলাম সেটা শুধুমাত্র কি একটা বিন্দুতে ক্রিয়া করছে, কিন্তু একটা বিন্দুতে ক্রিয়া করছে। কিন্তু আমাদের এই সমবেশিত লোড হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর ক্রিয়া করবে। এই যেখান থেকে এল মিটার দূরত্ব বরাবর এই লোডটা আছে, এখানে আবার কি এল মিটার দূরত্ব বরাবর এই লোডটা আছে, অথবা সমস্ত এ থেকে শুরু করে সি পর্যন্ত সমস্ত জায়গায় একই ধরনের লোড আছে। এই লোডগুলোকে বলা হয় আমাদের সমভাবে কি বিস্তৃত লোড। আচ্ছা, এরপর আছে কি আমাদের অসমভাবে বিস্তৃত লোড, যে সকল লোড বিমের উপর কি সমানভাবে বা সমভাবে কি বিস্তৃত থাকে না। এখানে ভুল আছে, যে সকল বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে না হবে, থাকে না, থাকে কিন্তু থাকে কিন্তু পরিমাণ কি ভিন্ন হয়, মানে একই রকম থাকে না, তাকে বলা হয় আমাদের অসমভাবে বিস্তৃত লোড বলা হয়। যেমন এটা এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, এখান থেকে লোডের মান বাড়তে 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 এখানে সর্বোচ্চ হচ্ছে, আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে কমতে কমতে কি আমাদের সর্বনিম্ন হয়েছে, মানে একইভাবে সমান ছিল না। এই ধরনের লোডগুলোকে বলা আমাদের অসমভাবে বিস্তৃত লোড বলা হয়। আচ্ছা, এরপর আজকে আমাদের শিয়ার ফোর্স। এবার আমরা শিয়ার ফোর্স নিয়ে আলোচনা করব। শিয়ার ফোর্স বলতে কি বোঝায়? বিমের যে কোনো সেকশনে ডানে বা বামে একটা বিম, এই বিমের ডান দিকে এদিকে হতে পারে বা বাম দিকে হতে পারে, একটা সেকশনে বামে বা ডানে ক্রিয়াশীল সকল লম্ব যে বলগুলো, এই যে উপরে যে লম্ব বলগুলো আছে না, সমস্ত লম্ব বলগুলো যদি আমি বীজগাণিতিক যোগফল করি তাহলে সেই যোগফলগুলোকে শিয়ার ফোর্স বলা হয়, ওই সেকশনের শিয়ার ফোর্স বলা হয়। এই যে এগুলো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামে একটা চিত্র দেওয়া আছে। এই সমস্ত পয়েন্টেড লোডগুলো আছে বা যে লোডগুলো আছে সেই লোডগুলোকে যদি আমি বীজগাণিতিকভাবে যোগ করি, সেই যোগফলের মানই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স, ওই সেকশনের শিয়ার ফোর্স। আর বেন্ডিং মোমেন্টটা কি? বিমের যে কোনো সেকশনে একই রকম ডানে এবং বামে ক্রিয়াশীল বলগুলোর যে বীজগাণিতিক যোগফল পাবো, ওই সেকশনের বিমের যে কোনো সেকশনে ডানে বা বামে ক্রিয়াশীল সকল বলগুলোর বীজগাণিতিক, এখানে একটু ভুল আছে মনে হয়, বিমের যে কোনো সেকশনে ডানে বা বামে ক্রিয়াশীল সকল বলগুলোর বীজগাণিতিক মোমেন্ট হবে, এখানে মোমেন্ট হবে, ভালো করে মনে রাখো। লম্ব বলগুলো বীজগাণিতিক মোমেন্টের যোগফল কিন্তু ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট। মানে যে আমাদের পয়েন্টেড লোডগুলো আছে, এই পয়েন্টেড লোড বা সমভাবে বা অসমভাবে যে বিস্তৃত লোডগুলো থাকবে, সেই লোডগুলোকে তার দ্রুত দ্বারা গুণ করে যে মোমেন্ট পাবো, সেই মোমেন্টগুলোকে বীজগাণিতিক যোগফল করলে আমাদের কি বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে। মানে শেয়ার ফোর্সের বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার ফোর্স শুধুমাত্র কি লোড নিয়ে চিন্তা করে, আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে লোডের সঙ্গে তার দূরত্ব কি গুণ করে যে মোমেন্ট পাই, সেই মোমেন্টটা কি আমাদের বেন্ডিং মোমেন্ট। মোমেন্ট ইকাল টু কিন্তু বল গুণন দূরত্ব, আর লোড হচ্ছে এক ধরনের কি মোমেন্ট, সরি ভুল হয়ে গেল, মানে লোড হচ্ছে এক ধরনের কি আমাদের বল। আচ্ছা, এরপরে কি আমাদের শেয়ার ফোর্সের কিছু বৈশিষ্ট্য আছে। শেয়ার ফোর্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম সবসময় কি সরলরেখা বা কি পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হবে। এর ধনাত্মক মানগুলো সবসময় কি শেয়ার ফোর্সের রেফারেন্স লাইন বা নিউট্রাল অ্যাক্সিসের উপরে থাকবে, এবং ঋণাত্মক মানগুলো মানে নেগেটিভ মানগুলো সবসময় কি আমাদের রেফারেন্স লাইনের নিচের দিকে অবস্থান করে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আনুভূমিক রেখা বিমের উপর কি লোড শূন্য অবস্থা নির্দেশ করে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম বক্ররেখা বিমের কি লোড শূন্য অবস্থায় নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট বৈশিষ্ট্য কি দেখো, এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরল বা মসৃণ বক্ররেখা দ্বারা গঠিত হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হেলানো সরল রেখা বিমের উপর কি লোড শূন্য অবস্থা নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর কি ত্রিভুজাকৃতি লোড নির্দেশ করে। সাধারণভাবে স্থাপিত বিমের উপর কি এক প্রান্ত এবং কি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত কি বেন্ডিং মোমেন্টের মান শূন্য হবে। এগুলো ম্যাথমেটিক্স করার সময় আমাদের বৈশিষ্ট্যগুলো হয়ে যায়।
এরপর ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্টটা কি, বিমের যে কোনো সেকশনে বেন্ডিং মোমেন্ট, এখানে বেল্ডিং হবে না, বেন্ডিং মোমেন্টের মান শূন্য, অর্থাৎ বিমের যে সেকশনে এই যে আমাদের বেন্ডিং যে ডায়াগ্রাম আছে, বেন্ডিং ডায়াগ্রামের এই যে উপরে আমাদের পজিটিভ মান আছে, আবার নিচে কি নেগেটিভ মান হয়েছে, মানে হঠাৎ করে কি চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এই যে সি পয়েন্ট আছে আমাদের, সি পয়েন্টটা কি আমাদের পরিবর্তন হয়ে গেছে, এই সি পয়েন্টটাই কিন্তু হচ্ছে আমাদের, এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টটাই হচ্ছে আমাদের কি ইনফ্লেকশন পয়েন্ট, মানে যে সেকশনে আমাদের কি শেয়ার বেন্ডিং মোমেন্টে কি চিহ্ন পরিবর্তন হয়, বেন্ডিং মোমেন্ট আমাদের চিহ্ন পরিবর্তন হয়, সেই সেকশনটাকে বলে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট বলা হয়। তার ইনফ্লেকশন পয়েন্ট বলতে কি বোঝায়, যে সকল সেকশনে বেন্ডিং মোমেন্টে কি চিহ্ন পরিবর্তন হয়, মানে পজিটিভ থেকে নেগেটিভ হয়। এই যে পয়েন্ট আছে, যে পয়েন্টটা নেগেটিভ পরিবর্তন হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক একইভাবে আমাদের বিপজ্জনক সেকশন আছে। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ইনফ্লেকশন পয়েন্ট, আর শিয়ার ফোর্সের ক্ষেত্রে সেটা আমাদের কি ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক সেকশন বলা হয়। এই সেকশনটা খুবই আমাদের বিপজ্জনক, বা এই সেকশনের সবসময় কি বেন্ডিং মোমেন্ট মান কী হয়, সর্বোচ্চ হয়। বিমের যে সেকশনে শেয়ার ফোর্সের মান বা চিহ্ন পরিবর্তন হয় তাকে আমাদের ডেঞ্জারাস সেকশন বলা হয় বা বিপজ্জনক সেকশন বলা হয়। এই যে ডি সেকশনটা আমাদের ডেঞ্জারাস সেকশন। আচ্ছা, এরপরে আছে আমাদের আর নাই। আচ্ছা, এগুলো আমাদের শেয়ার ফোর্সের ছোটোখাটো কিছু বৈশিষ্ট্য এবং কি সম্পর্কে আলোচনা করলাম। এগুলো নিয়ে আরও পরবর্তী সময় আলোচনা করব, এটা ম্যাথ করাবো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করো আমার সাথে। ধন্যবাদ সবাইকে।